সত্যের সন্ধানে এক অস্থির সমাজ। একদা আমাদের সমাজে সত্যবাদীকে এক অমূল্য সম্পদ হিসেবে গণ্য করা হতো। শিশুরা গল্প শুনে বড় হতো সৎ মানুষের সাহসিকতার, আর প্রবীণরা সম্মান জানাতেন সত্যের পথে অবিচল মানুষদের। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে কখন যেন এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। আজকাল যদি কেউ সরল মনে সত্য কথা বলে, তাকে প্রেয়সী বাক্য বা হাবা বলে উড়িয়ে দেওয়া হয়। পাড়ার চায়ের দোকানে আড্ডাই হোক বা অফিসের করিডোরে সত্যবাদীকে দেখা হয় যেন সে দুনিয়াদারি বোঝেই না। আরে বাবা, এত সত্য বলে কি দুনিয়া চলে নাকি? এমন মন্তব্য যেন নিত্যদিনের ঘটনা। সহজ সরল মানুষগুলো যখন তাদের অভিজ্ঞতা থেকে কিছু বলতে চায়, তখন চতুর হাসি হেসে অনেকেই বলে ওঠে, ধুর মশাই, আপনি এখনো সে কালের দিনে পড়ে আছেন, আজকাল ওসব চলে নাকি? অন্যদিকে যে ব্যক্তি চাতুরীর আশ্রয় নেয়, মিথ্যাকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজেকে কর্মসিদ্ধ করে, তাকে সমাজের চোখে চালাক বা স্মার্ট হিসাবে গণ্য করা হয়। এমন মানুষদের সাফল্যের গল্প মুখে মুখে ফেরে, যেন মিথ্যা বলাটা কোনো এক অসাধারণ দক্ষতা। তারা হয়তো অসৎ পথে অর্থ উপার্জন করে বা ছলনা করে, অন্যর চোখে ধুলো দেয়, কিন্তু সাময়িকভাবে তারা সমাজের বাহা কুড়িয়ে নেয়। লোকটা কিন্তু যাই হোক বেশ বুদ্ধি ধরে, কেমন কাজটা হাসিল করে নিল দেখলি, এমন প্রশংসা বাক্য যেন তাদের জন্য বরাদ্দ। এরকম মানসিকতা তৈরি হওয়ায় অনেক সময় যারা সৎ থাকতে চায় তারাও দ্বিধায় ভোগে। তাদের মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যিই ভুল করছি? এই সমাজে সৎ থেকে কি লাভ? এই প্রবণতা আমাদের সমাজের মূল স্তম্ভে আঘাত হানছে। বিশ্বাস এবং আস্থার যে ভিত্তি, তা যেন ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। শিশুরা বড় হচ্ছে এমন এক পরিবেশে যেখানে তারা শিখছে যে সৎ থাকলে নাকি ঠকতে হয়, আর অসৎ হলেই নাকি জীবন মসৃণ হয়। যদি এই ধারা চলতে থাকে, তবে একদিন আমরা এমন এক সমাজে বাস করব যেখানে কেউ কাউকে বিশ্বাস করবে না, যেখানে সততা বলে বিরল, আর মিথ্যাই হবে শেষ কথা। কিন্তু এই গল্প কি এখানেই শেষ? না, এখনো সময় আছে এই অস্থিরতা থেকে বেরিয়ে আসার। আমাদের নিজেদের ভিতরের সত্যকে জাগ্রত করতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাতে হবে সত্যের মূল্য। সমাজের প্রতিটি স্তরে সত্যবাদীকে সম্মান জানাতে হবে এবং মিথ্যাবাদীকে তিরস্কার করতে হবে। কেবল তখনই এই গল্পের মোড় ঘুরবে এবং আমরা আবার এমন এক সমাজের স্বপ্ন দেখতে পারবো যেখানে সত্যিই হবে সবচেয়ে বড় শক্তি, আর মিথ্যা তার কাছে মাথা নত করবে। চলুন আমরা সবাই মিলে সেই দিনের স্বপ্ন দেখি, যখন সত্যবাদীকে আর বোকা বলা হবে না, বরং সে হবে সমাজের প্রকৃত নায়ক।